গতকাল ৩০ ডিসেম্বর ইরান ঘোষণা করে তাদের সাম্প্রতিক মহাকাশ অভিযানের সাফল্য। রাশিয়ার কসমোড্রোম থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ৩টি ইরানি স্যাটেলাইট জাফর, পায়া এবং কাউসার। ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালিহি জানান, এই স্যাটেলাইটগুলোর নকশা, নির্মাণ এবং প্রযুক্তি সম্পূর্ণ ইরানের নিজস্ব। রাশিয়ার সহযোগিতা ছিল কেবল উৎক্ষেপণ প্ল্যাটফর্মে। ইরান দাবি করেছে, এই সাফল্যের মাধ্যমে তারা এখন মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ 10 দেশের কাতারে অবস্থান করছে। বিশ্লেষকরা বলছে, এটি শুধু স্যাটেলাইটই নয়, বরং ইরানের কৌশলগত সক্ষমতার স্পষ্ট বার্তা। এই ঘটনার ঠিক একদিন পরেই আজ ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরান যদি তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম পুনর্গঠনের চেষ্টা করে, আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিব। B-2 বোম্বার ব্যবহার করতেও আমরা দ্বিধা করব না। তিনি আরও জানান, ইরানের ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক কার্যক্রম অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো সাময়িক অভিযানকে পূর্ণ সমর্থন দেবে। বিশেষজ্ঞদের মতে, ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ট্রাম্পের এই হুঁশিয়ারি দুটোই কাকতালীয় নয়। মহাকাশ প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একই রকম সক্ষমতার উপর নির্ভরশীল হওয়ায় পশ্চিমা দেশগুলো এটিকে সাময়িক হুমকি হিসেবে দেখছে। মহাকাশে ইরানের সাফল্য আর মাটিতে যুদ্ধের হুঁশিয়ারি বছর শেষের দিনে বিশ্ব রাজনীতিকে দাঁড় করিয়ে দিয়েছে এক অনিশ্চয়তার মোড়ে। এই উত্তেজনা কোন দিকে গড়ায়, সেই দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।